আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসন্স মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাঙালি আনা স্বাদে ঘরোয়া মশলায় গরুর পায়া বা নেহারি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। গরুর পায়া নেহারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি নেহারি, এখানে প্রায় 3 কেজির মতো আছে। গরুর পায়াগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটা হাঁড়িতে সেগুলো নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গোটা মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি গোল করে মোটা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। উঁচু করে 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ উঁচু করে ভাজা জিরার গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/3 কাপ তেল, 8 থেকে 10টি কাঁচামরিচ মাঝখানে আমি চিড়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। এখন চুলাটা জ্বালে ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। যখন বলক চলে আসবে, পুরোপুরি এটা ফুটে উঠবে, ওই পর্যায়ে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ আমি একদম মিডিয়াম টু লোতে রেখে এটা রান্না করে নিব প্রায় 3 ঘন্টা। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে এটা নেড়ে দিয়েছি। প্রায় 3 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখে নিয়েছি আমার এগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তখন আমি চুলার আঁচটা বাড়িয়ে পরিমাণ মতো যেটুকু আমি ঝোল রাখবো সেটুকু ঝোলটাকে টেনে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ঘরোয়া মশলায় গরুর পায়া বা নেহারি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ঘরোয়া মশলায় আজকের এটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা আমি সার্ভ করেছিলাম রুটির সাথে, খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।